জয় জগন্নাথ। আজ প্রভু জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রা উৎসব। আমরা চলে এসেছি আমাদের বেলঘড়িয়ার রথতলায় জগন্নাথ দেবের মন্দিরে। দেখো, আমরা মন্দিরে প্রবেশ করছি। সকাল সকাল আমরা মন্দিরে চলে এসেছি। আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও আছি, চলে যাচ্ছে। দেখো, আমি মন্দিরে চলে এসেছি। ভিডিও শুরুতেই তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা কিন্তু কেউ ভিডিওটা টেনে টেনে দেখো না। ভিডিওটা একটু বড় হয়েছে, সেই জন্যই তোমরা ভালো করে ভিডিওটা দেখো। তোমাদের দেখানোর জন্যই এই ভিডিওটা করেছি। দর্শনেই পুণ্য লাভ, এই স্নান যাত্রা দর্শনেই পুণ্য। সেই জন্য তোমরা যাতে ভালো করে দেখতে পারো, সেই জন্যই আমি এই ব্যবস্থা করেছি। একটু বড় ভিডিও বানিয়েছি। দেখো, তোমরা ধৈর্য ধরে দেখো, তোমাদের ভালো লাগবে। এই দেখো, মন্দিরে আস্তে আস্তে আমরা প্রবেশ করছি ভিতরে। দেখো, অনেকে এসে গেছে, আগে থেকে বসে আছে। এই যে স্নান বেদি, এখানেই স্নান বেদিটা করা হয়েছে। দেখো, এই জায়গা এখন হচ্ছে কাজ, এখনও পুরো শেষ হয়নি, এখনও সেখানে সব কাজ চলছে। এই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে। এবারে দেখো, আস্তে আস্তে আমরা মন্দিরের ভিতরে যাচ্ছি। আমরা বেশ ভালো টাইমেই এসছি, যেই সময় এসছি তখনও কিন্তু ওখানে মন্দিরের দরজা খোলাই রয়েছে। আর এখানে দেখো, ঢাক ঢোল সানাই সব বাজছে, সমানে এখানে বাজছে। হরিনাম সংকীর্তন হচ্ছে। ভীষণ ভালো লাগছিল ভিতরের পরিবেশটা। দেখলে গেল আমাদের নানু, আমার মেয়ের দেওর, আর আমি আর আমার মেয়ে, আমরা তিনজনেই এসেছি। এই দেখো, আস্তে আস্তে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি। এখানে প্রভুরা রয়েছে। এই দেখো, অনেক লোক আগে থেকে এসে গেছে সামনে। বেশিক্ষণ না, এক্ষুনি মন্দিরের দরজা ভিতরে বন্ধ হয়ে যাবে, তাই আমরা তাড়াতাড়ি ভিতরে এসে একটু দর্শন করে নিলাম, প্রভুদের প্রণাম করে নিলাম। জয় জগন্নাথ, তোমরাও প্রণাম করো। এবার ভিতরে কিছু যা পুজো আচ্ছা, ঠাকুরের বসন পরিবর্তন যেগুলো করার, সব ভিতরে এগুলো করা হবে। তারপরে একে একে স্নান বেদিতে প্রভুদের নিয়ে যাওয়া হবে। ভীষণ সুন্দর অনুষ্ঠান। তোমরা দেখো দেখো, কথা বলতে না বলতেই কিন্তু মন্দিরের দরজা ভিতরের বন্ধ হয়ে গেছে। ভিতরের দরজাটা দেখতে পাচ্ছ। ভেতরে এখন কিছু ভোগ দান করেছে, হয়তো কিছু কাজ হচ্ছে, যার জন্য দরজাটা বন্ধ করে দিতে হয়েছে। সকলে অধীর আগ্রহে বাইরে অপেক্ষা করছে কখন দরজা খোলা হবে আর প্রভুদের একে একে স্নান বেদিতে নিয়ে যাওয়া হবে স্নানের জন্য। দেখো, সব এখানে যা যা লাগবে সব এখানে গোছানো হচ্ছে। পুরোহিত মশাইরা গোছাচ্ছেন। এবার পুরোহিত মশাইরা আস্তে আস্তে যাচ্ছে। দেখো, স্নান বেদির দিকে সবাই যাচ্ছে। কথিত আছে, এই স্নানযাত্রা দর্শনেই পুণ্যলাভ। সেই জন্য সব সময় তো আমরা পুরীতে গিয়ে দর্শন করতে পারি না, সবার পক্ষে হয় না, কিন্তু আমাদের এই মন্দিরে একদম পুরীর নিয়ম মেনেই সব কিছু করা হয়। যখন পুরীতে স্নান শুরু হবে, ওখান থেকে এই মন্দিরে ফোন আসবে, তারপরে এখানেও সেই সময় স্নান শুরু হবে। সব নিয়মকানুন পুরীর নিয়ম অনুযায়ী আমাদের এখানে হয়ে থাকে। আর এই দেখো, এবারে প্রভুদের একে একে নিয়ে আসা হবে। মন্দিরের দরজাটা কিন্তু আবার খোলা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। সামনে একেবারেই যাওয়া যাচ্ছে না মিডিয়ার লোকেদের জন্য। মিডিয়ার লোকেরা একেবারে ভর্তি সামনে, তারাই সামনে যাচ্ছে। আর যদিও মহিলাদের তো সামনে যেতে নেই, প্রভুকে ছুতে নেই, সামনে যেতে নেই, সেই জন্য আর আমরা মহিলারা যেতে পারছি না, ছেলেরাই সব সামনে রয়েছে বেশি। দেখো, সবাই দূরে দাঁড়িয়ে আছে অধীর আগ্রহে কখন প্রভুদের নিয়ে আসা হবে একে একে, তখন সবাই দেখবে ভালো করে। এই যে আসছে, দেখো তোমরা, সুদর্শন ভগবানকে সবার প্রথমে নিয়ে আসা হচ্ছে। তোমরা দেখতে থাকো। এখন রাত 2:30 বাজে, সকালে এই ভিডিওটা পোস্ট করবো, তখন তাই এই এত রাতে আমাকে ভয়েস দিতে হচ্ছে, সেই জন্য একটু আস্তে কথা বলছি। তোমরা একটু শুনে নিও কষ্ট করে, আর দেখো, ভিডিওটা ভীষণ ভালো লাগবে, আমার তো মনে হয়। আর এত সুন্দর ভিডিও দেখতে কার না ভালো লাগে। এই দেখো, সুদর্শন ভগবানকে নিয়ে আসছে, তোমরা ভালো করে দেখো, খুব ভালো লাগবে। পাউন্ডে অনুষ্ঠানের মধ্যে দিয়েই স্নান বেদিতে ওঠানো হচ্ছে।
সমস্ত ভক্তদের উদ্দেশ্যে আমরা জানাচ্ছি যারা সামনে বসে আছেন পেছনের লোকটা
তোমরা দেখতে পেলে কত সুন্দরভাবে প্রভুদের স্নান বেদিতে তোলা হলো। এবারে অন্য বস্ত্র পরানো হচ্ছে এবং 8ই জুলাই অবধি আমাদের অনুষ্ঠান চলবে। আমাদের এই রথ শুধু কামারহাটি বিধানসভায় নয়, আলোড়ন সৃষ্টি করেছে। সম্পূর্ণ শ্রীক্ষেত্র পুরীধামের অনুকরণে সম্পূর্ণ কাঠের তৈরি 35 ফুটের 3টি রথ, যে রথ আপনারা 27শে জুন দেখেছো কত লোক হয়েছে, হাজার হাজার লোক হয়েছে। মানে মন্দিরের বাইরেও অনেক লোক দাঁড়িয়ে আছে যারা ভিতরে প্রবেশ করতে পারেনি, এত লোক হয়েছে। আর দেখো এখন সাদা লাল পাড়ে অন্য একটা শাড়ি পরানো হয়েছে।
তোমরা প্রভুদের স্নান দর্শন করলে দেখলাম। এবারে দেখো প্রভুদের স্নানের পরে প্রভুদের মূর্তি দেখলে এখন এবারে সকলকে ওনারা ওখান থেকে প্রভুদের স্নান জল সকলের মাথায় ছিটিয়ে দিয়েছে। প্রভুদের যে ফুল সেই ফুল সকলকে দিয়েছে। যারা বাড়িতে স্নান জল নিতে চায় সকলকে স্নান জল দিয়েছে। এরপর আমরা ওখানে ভোগের যে টিফিন ছিল অনেক দিচ্ছে, প্রচুর লোককে দিচ্ছে, একদম সেই দুপুর থেকে দেওয়া শুরু করেছে, রাত অবধি দেবে। আর সেখানে না এত বেশি লাইন আর এত রোদ, ওই জন্য আমরা আর লাইনে দাঁড়াইনি, কুপন করে নিয়েছি। কুপন করে ভোগ নিলে সেখানে লাইন দিতে হচ্ছে না, এমনিই দিয়ে দিচ্ছে। সেই জন্য দেখো কি বিশাল লাইন, মানে একদম রাস্তা ছাড়িয়ে চলে গেছে অনেক দূর অবধি। সেই জন্য আর এখানে দাঁড়ালাম না, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। ভোগ টোগ দেওয়া হবে। আমি দেখো এখানে বসেছিলাম, একটুখানি বসে বসে ভিডিও করে নিলাম, কেন মেয়ে বাড়িতে চলে গেছে, ও আবার পরে আসবে। ও এখন চলে গেছে, কেন ওর শরীরটা তো ভালো না, ওর একটু ওষুধ টষুধ খেতে হবে, সেই জন্য টাইমে, সেই কারণে ও চলে গেছে। আমি তো যাবো না, কেন আমি প্রতিবারই আসি আর প্রতিবারও সন্ধ্যে অবধি থাকি, কেন এর আগের বারেও এসেছিলাম। সবাই দর্শন পাচ্ছে, দেখেছে গজবেশ ধারণ করেছে। এই সাজানোর জন্যই এতক্ষণ পর্দাটা টেনে রেখে দিয়েছিল। দেখো গজবেশ ধারণ করে কত সুন্দর লাগছে। আর তোমরা তো সকলেই জানো এই স্নান যাত্রার পরে সবাইকে অনুরোধ করবো আপনারা একটু বসে পড়ুন। সামনে মহিলা ভক্তবৃন্দকে অনুরোধ করবো আপনারা একটু বসে পড়ুন। পেছনে 3 বছর ধরে এরকমই করি। এই দিনে আমি এখানেই থাকি সারাক্ষণ। এবারেও এসছি, দেখি শরীর যদি ভালো থাকে, সুস্থ যদি থাকতে পারি, আবার পরের বছরেও আসবো। প্রভু সবাইকে ভালো রেখে। কিছু শ্রীক্ষেত্র পরিধানের নির্দেশ অনুসারেই হয়ে থাকে। আমরা সেখান থেকে নির্দেশ পাওয়া মাত্রই আমাদের স্নান যাত্রার অনুষ্ঠান শুরু হয়ে যাবে এবং আর কিছুক্ষণের মধ্যেই দেখলে গজবেশ ধারণ করে কত সুন্দর লাগছে প্রভুদের। তারপরে তো সন্ধ্যা আরতি দেখে আমি বাড়ি চলে এসেছি। দেখো স্নান জল নিয়ে এসেছি, বেশি করেই এনেছি, আরও 1 কৌটো আছে, কেন অনেকেই চায় তাদেরকে দিই। এইগুলো ঘরে রাখা ভালো, ঘরে ছিটানো কোনায় কোনায় সব ছিটিয়ে দেওয়া ভীষণ ভালো,
খুব পবিত্র জল ঘরে রাখা ভালো। প্রতিবারই আনি, এইবারেও নিয়ে এসেছি। অনেকেই চেয়ে চেয়ে নিয়ে যায়, সেই কারণে একটু বেশি করে নিয়ে এসেছি। মেয়েও নিয়ে গেছে ওর শ্বশুরবাড়িতে। তোমরাও দর্শন করো, প্রণাম করো। তারপরে যে তোমাদের বললাম ওই যে কুপন করেছিলাম ভোগ নেওয়ার জন্য, এই যে সেই কুপন। দেখো বেশ সুন্দর দিয়েছে, খিচুড়ি খুব টেস্টি হয়েছিল, তেমন সুন্দর তরকারি আর পায়েস। চলো আবার সামনে বছর যদি সুস্থ থাকি, ভালো থাকি, যেতে পারি আবার, তখন তোমাদেরকে দেখাবো স্নানযাত্রা। জয় জগন্নাথ। সবাই খুব খুব ভালো থেকো।